They want everything to be done right now, not tomorrow. বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, বরং তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। আর এই স্থগিতাদেশ যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের এমন প্রসঙ্গ উঠে আসে, আর এটি দ্রুত ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদী হাসানের প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ এখনও একটি বৈধ রাজনৈতিক দল, শুধু কার্যক্রম চালানোর ক্ষেত্রে সাময়িক বিরতি টানা হয়েছে। তার ভাষায়, তারা একটি দল হিসেবে বৈধ, কিন্তু কিছু সময়ের জন্য তাদের কার্যক্রম স্থগিত রয়েছে, যে কোনো সময় আবার তা সচল হতে পারে। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রধান উপদেষ্টার দায়িত্বটা নির্বাচন কমিশনের ওপর চাপিয়ে দেন। তিনি বলেন, কমিশনই নির্ধারণ করবে কোন দল ভোটে অংশ নিতে পারবে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আর সমর্থক প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ডক্টর ইউনূস বলেন, আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে, সেটা আমি মানি না, তবে তাদের সমর্থক আছে। তারা অন্য সাধারণ ভোটারদের মতোই ভোট দিতে পারবে, তবে সেখানে শুধু আওয়ামী লীগের কোনো প্রতীক থাকবে না। তবে কেবল তাদের কার্যক্রম নিয়েই নয়, আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডেরও কড়া সমালোচনা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার অভিযোগ, দলটি কখনো প্রকৃত রাজনৈতিক সংগঠনের মতো আচরণ করতে পারেনি, বরং তারা সহিংসতায় জড়িয়েছে, মানুষের জীবন কেড়ে নিয়েছে, অথচ কোনোদিন দায় স্বীকার করেনি। সবসময় অন্যকে দায়ী করার প্রবণতাই তাদের ভর করেছে। গত 29 সেপ্টেম্বর প্রকাশিত এই সাক্ষাৎকারে আরও আলোচনায় উঠে এসেছে জাতীয় নির্বাচন বিলম্বের যৌক্তিকতা, রোহিঙ্গা সংকট ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। রাজনৈতিক অঙ্গনে এখন প্রশ্ন একটাই, আওয়ামী লীগের স্থগিত কার্যক্রম কি তবে আবারও সচল হতে চলেছে? প্রধান উপদেষ্টার ইঙ্গিত যেন সেই সম্ভাবনার দরজাটা খোলা রেখেছে বলেই মনে করছেন অনেকেই। What is the reaction being from the Bangladesh? ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।